হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখেছো কাণ্ড, সকাল সকাল কখন যে মেয়ে আমার ফোনটা নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎ রুমের ভেতরে ঢুকে দেখি মেয়ে আমার সাজুগুজু করছে, তাই আমিও তখন দেরি না করে ঝটাপট রেডি হতে স্টার্ট করে দিলাম। নিচে নেমে দেখি টোটো এসে হাজির, তাই টোটোতে বসে পড়লাম। কিন্তু আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি, আমার মেয়ে মামা বাড়ি। মামা বাড়ি যাওয়ার জন্য তো আমার মেয়ে দারুণ এক্সাইটেড। আসা মাত্রই আমার মেয়ে তো দৌড়ে চলে গেল, পেছনে ঘুরে তাকালোও না। সবটাই মামা বাড়ি আসার আনন্দ। এরপর আমিও চলে এলাম, বাড়িতে ঢুকে পড়েছি। এরপর এসে মাকে যেই না আমি জড়িয়ে ধরেছি, সেই আমার মেয়ে বলে, মা আমাকেও জড়িয়ে ধরতে হবে। তাকে একটু ধরে আদর করতেই হলো। তারপর পুচকু বোনপুটাকে খুব 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 চটকে দিয়েছি। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি মা তরমুজ নিয়ে রেডি। তারপরে মা যে তরমুজ কেটে রেডি করেছে, আমরাও বেশ এক দু পিস করে খেয়ে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ ছিল, খুব মিষ্টি ছিল। তারপর সন্ধ্যের থেকে ঘুরবার জন্য রেডি হতে চলে গেলাম। যাই হোক, রেডি হয়ে চলে এসেছি। এরপর আমরা চলে এলাম ফুচকার দোকানে। ফুচকা খাবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, অপেক্ষায় আছি কখন ফুচকাটা হাতে আসে। যাই হোক, পেয়ে গেছি। ফুচকাটা খেতেও বেশ সুন্দর হয়েছিল। তারপর বাড়ির জন্য জিলেপি নিয়ে নিলাম। তারপর আসার পথে আমাদের জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। একটি স্পেশাল হার্ট আইসক্রিম ছিল, দারুণ টেস্টি। তারপর বাড়ি এসে দেখি আমার বাড়ির যে সব থেকে ছোটো বোন, তার সব বান্ধবীরা এসেছে। তো তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো। তারপর তারা বললো, না রাত হয়ে যাচ্ছে, এবার বাড়ি যেতে হবে। তাই তারা বাড়ির দিকে রওনা দিচ্ছিল, আমরা একটু সাথে গেলাম ওদের বাড়ি বলতে। ওরা সব টোটোতে যেতে গেল। এই দেখো আমার এই বোনটার বান্ধবী। সবাইকে বাই বাই করে বাড়ি চলে এলাম।